নমস্কার। ইউটিউব চ্যানেলে আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। যারা ভিউয়ার্স আছেন এবং যারা দেখছেন প্রত্যেককে সারিগতভাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। এর আগের ভিডিওতে বলেছিলাম পেইন রাইট সাইড অফ চেস্ট পেইন। আজ চেস্ট পেইন অফ লেফট সাইডেড, অর্থাৎ বাঁ সাইডের বুকের ব্যথা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি সেটা জানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি ভিডিওটি শুরু করলাম। বাঁদিকের বুকের ব্যথা সাধারণত 3 কারণে হয়। 1 নম্বর কারণ গ্যাস থেকে হতে পারে, 2 নম্বর কারণ কোনো আঘাতজনিত হতে পারে, 3 নম্বর কারণ হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের জন্য হতে পারে। তো আমি একটা একটা করে আপনাদের সামনে সিমটম এবং ওষুধ তুলে ধরছি। এবার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করবেন। আশা করি প্রত্যেকের কাজে লাগবে। লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ করি। কারণ এই ভিডিওতে যেগুলো আমি বলবো সমাজের অনেকের অনেক কাজে লাগতে পারে। যা হোক, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। এবার প্রথমত যেটা বলছি, বুকের বাঁ দিকের যদি উপর পোর্শনে ব্যথা হয়, আপার চেস্ট অফ আপার লেভেল অফ লেফট চেস্ট, অর্থাৎ আপার সাইডে, অর্থাৎ বুকের স্তনের যে আছে, ব্রেস্ট যে আমাদের আছে, তার উপরে যদি ব্যথা হয় তাহলে ভাববেন সেই ব্যথাটা গ্যাস থেকে হচ্ছে এবং সেটা বেশিক্ষণ বা ক্ষণস্থায়ী থাকে না। মানে ক্ষণস্থায়ী ব্যথা বেশিক্ষণ বা চিরস্থায়ী থাকে না। কারণ গ্যাসের ব্যথা হঠাৎ আসতে পারে, গ্যাস বৃদ্ধি হলে গ্যাসের ব্যথাটা আসতে পারে, গ্যাস কম হলে ব্যথাটা নাও থাকতে পারে। সুতরাং এটা আপ অ্যান্ড ডাউন করতে পারে। সেখানে গ্যাসের ওষুধ খেলে আশা করি সেই ব্যথাটা সেরে যাবে। হোমিওপ্যাথি মতে যে ওষুধের কথা বলছি, আবার বলি, বুকের উপর পোর্শন, অর্থাৎ বাঁ দিকের বুকের স্তনের উপর পোর্শনে যদি ব্যথাটা হয় তাহলে, এবং ব্যথাটা যদি চিরস্থায়ী না হয়ে ক্ষণস্থায়ী হয়, তবেই ভাববেন এটা গ্যাসের ব্যথা। তাহলে এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন। 1 নম্বর হচ্ছে আর্জেন নাইট্রিকাম 30, 2 নম্বর হচ্ছে এভিস নাইগ্রা 30, 2 ফোঁটা করে সকালে এবং বিকালে খাবেন। অর্থাৎ 2 ফোঁটা আর্জেন নাইট্রিকাম, 2 ফোঁটা এভিস নাইগ্রা একসঙ্গে মিক্সচার করে 2 চামচ বা হাফ কাপ জলের সঙ্গে সকাল বিকেল খাবেন। 2 নম্বর ওষুধ হচ্ছে পালসেটিলা 30 এবং চায়না 30, বেলা 10টায় এবং সন্ধ্যায় খাবেন।
ওই একই নিয়মে 2 ফোঁটা করে 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে 2 বার করে খাবে। 3 নম্বর ওষুধটা হচ্ছে বেলেডোনা 30, কলসিন 30 এবং ম্যাকফস 30। আবার জেনে নিন, বেলেডোনা 30, কলসিন 30 এবং ম্যাকফস 30, তিনটেই 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা অর্থাৎ 6 ফোঁটা ওষুধ একত্রে মিশ্রিত করে দুপুরে এবং রাত্রে খাবেন। দেখবেন ওই ব্যথা থাকবে না, বা কন্টিনিউ যদি করেন তাহলে এই গ্যাসের ব্যথাটা আর এই বাম দিকে হবে না। আবার বলছি, 1 নম্বর ওষুধ আর্জেন্ট নাইট্রিকাম 30, এবিস নাইগ্রা 30, এবিস নাইগ্রা 30, দু ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করে দিনে 2 বার সকাল বিকেল। 2 নম্বরটা পালসেটিলা চায়না দিনে 30, শক্তি দিনে 2 বার করে, এবং বেলেডোনা 30, কলসিন 30, ম্যাকফস 30, 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা 6 ফোঁটা একসঙ্গে 2 চামচ ওষুধের সঙ্গে বা হাফ কাপ ওষুধের সঙ্গে মিশ্রিত করে দুপুরে এবং রাত্রে এভাবে খাবেন। এবার দ্বিতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় ইনজুরিয়াস পেইন, অর্থাৎ অনেক সময় আঘাতজনিত যেটা ব্যথা হয় সেটা ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে। যদি বাঁ দিকে হয়, আর যে কোনো ইনজুরিয়াস পেইন সবসময় থাকবে, স্থিরস্থায়ী বা ক্ষণস্থায়ী বলে কথা না। ও যতক্ষণ এই ব্যথাটা ওষুধ না পাবে বা যা মানে পেন কিলার, সে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক না খাওয়া পর্যন্ত সেই ব্যথাটা কোনো রকম বিস্তৃতভাবে থাকবে। সেটা বাঁ দিক থেকে ডান দিকেও বিস্তৃত হতে পারে এবং ডান দিক থেকে বাঁ দিকেও বিস্তৃত হতে পারে। এই ব্যথাটা সমস্ত চেস্ট, অর্থাৎ লেফট সাইডের যে চেস্ট, সমস্ত চেস্ট সেটা প্রসারণ করে থাকতে পারে। সেই ক্ষেত্রে দিতে হবে 1 নম্বর ওষুধ আর্নিকা 30 বা 200, 30 শক্তি বা 200 শক্তি, হাইপেরিকাম 30 শক্তি বা 200 শক্তি, 2 ফোঁটা 2 ফোঁটা করে 4 ফোঁটা সকালে এবং বিকেলে। 2 নম্বর ওষুধ লেডাম্পল 30 বা 200, 2 ফোঁটা 2 ফোঁটা করে 2 চামচ জলের সঙ্গে বেলা 10টায় এবং সন্ধ্যায়। 3 নম্বর ওষুধ হচ্ছে এবিস নাইগ্রা এবং ম্যাকমিউর, অর্থাৎ ম্যাগনেসিয়াম মিউরেটিকাম 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করে দিনে 2 বার দুপুরে এবং রাত্রে। আবার বলছি, বাঁ দিকের ইনজুরিয়াস যদি পেন হয়, আঘাতজনিত পেন হয়, সেটা সব সময় থাকবে, কোনো সময় বেশি হবে, কোনো সময় কম হবে। সেই ব্যথার ক্ষেত্রে সেটা সারা বুক, সারা বাঁ দিকে ছড়িয়ে পড়তে পারে, আবার ডান দিকেও ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে আর্নিকা 200 বা 30 যে কোনো একটা শক্তি বেছে নেবেন। 2 ফোঁটা হাইপেরিকাম 30 বা 200, 2 ফোঁটা সকাল এবং বিকেল হাফ কাপ জলের সঙ্গে। 2 নম্বর ওষুধ যেটা বললাম রেডাম্পল 30 বা 200, 2 ফোঁটা 2 চামচ জলের সঙ্গে বেলা 10টায় এবং সন্ধ্যায়। 3 নম্বর যেটা বললাম ম্যাগনেসিয়াম মিউরেটিকাম এবং এবিস নাইগ্রা, এই দুটো ওষুধ দুপুরে এবং রাত্রে। এই হলো স্বাভাবিক যেটা গ্যাস এবং আঘাতজনিত যে ব্যথা তার। এবার তৃতীয়ত যেটা আলোচনা করব সেটা আরও মারাত্মক, সে হচ্ছে লেফট সাইডেড চেস্ট পেইন।
লয়ার দ্য ব্রেস্ট, অর্থাৎ স্তনের নিচে যদি ব্যথা হয় 100% ধরে নেবেন সেই ব্যথাটা হচ্ছে হার্ট থেকে হচ্ছে। সে হার্টের কোনো ব্লকেজের কারণেই হোক বা হার্টের কোনো রকম ভালভের কারণেই হোক, আর্টের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এই ব্যথাটা উপস্থিত হতে পারে যদি সেটা হচ্ছে ব্রেস্টের নিচে হয়, অর্থাৎ স্তনের নিচে হয়। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো আছে, আর সেটার সিমটম কী হবে? চূড়ান্ত ব্যথা সেখান থেকে সৃষ্টি হবে। সেই ব্যথা সমস্ত বুক, সে ডান দিক বাঁ দিক সমস্ত বুক ছড়িয়ে পড়বে, এমনকি পিঠের দিকেও চলে যেতে পারে। ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে, শ্বাস নিতে কষ্ট হবে, প্রশ্বাস ফেলতে কষ্ট হবে, ঘাম ঝরতে থাকবে। এই ধরনের ক্ষেত্রে ওই মুহূর্তে তার পরীক্ষা নিরীক্ষা ছাড়া ট্রিটমেন্ট করা খুব মুশকিল। তবুও যাতে সাময়িকভাবে তাকে ওই সময়টুকু ঠিক রাখা যায় এবং হাসপাতাল পর্যন্ত পৌঁছানো যায়, সেই জন্য যে কটা ওষুধের কথা আমি বলছি সেই কটা আপনারা খাওয়াবেন। আশা করি অন্তত হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হার্টের যদি কোনো সমস্যা হয় তার সুচিকিৎসার ফলে সেটা ছেড়ে যেতে পারে। বা আমাদের হোমিওপ্যাথিও অনেক ভালো চিকিৎসা আছে হার্টের জন্য, সেটাও আপনারা করতে পারেন। সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিয়ে সেটা করবেন। কিন্তু ওই মুহূর্তে যে ওষুধগুলো প্রয়োগ করতে বলছি যাতে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে যে ওষুধগুলো দরকার, 1 নম্বর ওষুধ হচ্ছে আর্নিকা 200 বা 30, হাইপেরিকাম 200 বা 30, লিডম্পল 200 বা 30, 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা 6 ফোঁটা ওষুধ একত্রে বিস্তৃত করে হাফ কাপ জলের সঙ্গে প্রথমে খাওয়ালেন। 15 মিনিট পর স্পাইজেলিয়া 30, 2 ফোঁটা 2 চামচ জলের সঙ্গে খাওয়ালেন। 15 মিনিট পর সিমিসিফিউগা 30, সিমিসিফিউগা হোমিওপ্যাথিতে আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিনিয়া রেসিমোসা, এটা 30, অর্থাৎ সিমিসিফিউগা বা অ্যাক্টিনিয়া রেসিমোসা 30, সেটা 15 মিনিট পরে খাওয়াবেন। দেখবেন অনেকটা রিলিফ পেয়ে যাবে এবং না পেলেও অন্তত হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তারপরে যদি একটু আরাম পেয়ে যায় তাহলে আধা ঘন্টা পরে আবার হচ্ছে আর্নিকা 30 বা 200, হাইপেরিকাম 30 বা 200, লিডোপল 30 বা 200 আবার 1 ডোজ দেবেন আধা ঘন্টা পরে। আবার আধা ঘন্টা পরে স্পাইজেলিয়া 30 বা 200 1 ডোজ দেবেন। আবার আধা ঘন্টা পরে সিমিসিফিউগা বা অ্যাক্টিনিয়া রেসিমোসা 30 বা 200 1 ডোজ দেবেন। দেখবেন পেশেন্ট হসপিটাল গিয়ে ভালো মতো পৌঁছে যাবে এবং তার প্রপার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এবং তার যে রোগ সেটা ধরা পড়বে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে। তারপর সে সুস্থ হয়ে যদি মনে করে হোমিওপ্যাথি খাবে, বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারে বা যেই চিকিৎসার মাধ্যমে উনি ভালো থাকবেন তাকে সেইভাবে চিকিৎসা করাবেন। আজকে এইটুকুই বলবার ছিল, যেটা আমার এর আগে বলেছিলাম। চেস্ট পেইন অফ রাইট সাইডেড, আজকে চেস্ট পেইন অফ লেফট সাইডেড। কী কারণে হয়, কিভাবে হয়, যেটা বললাম, অনেক আরও কারণ আছে, আমি সংক্ষিপ্তভাবে এটা ব্যাখ্যা করলাম। যদি কারো কিছু জানবার থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত কিছু বিস্তারিত লেখা আছে,
সেখানে যোগাযোগ করতে পারেন, করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিকার করার বা আপনারা যেন সুস্থ থাকেন সেই পরামর্শ দেবার। আমার ৪৫ বছর অভিজ্ঞতায় আমি যতটুকু অর্জন করেছি আমি সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। যদি কিছু জানবার থাকে অবশ্যই আপনারা জেনে নিতে পারেন কমেন্টের মাধ্যম দিয়ে। আজ এই পর্যন্তই। প্রত্যেককে আবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।